আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটার মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তাহলে এখানে প্রশ্ন উঠছে, দেব যা বললেন সেটা কি বাস্তব না রাজনৈতিক হতাশা? বন্ধুরা, প্রতি বছর ঘাটালে ভয়াবহ বন্যা হয়। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষের জীবন ও তাদের সম্পত্তি বাঁচবে, কিন্তু বছরের পর বছর ধরে শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ কিচ্ছু না। এখন প্রশ্ন হলো, মমতা ব্যানার্জি কি সত্যি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় আছেন? তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় অভিজ্ঞতাও আছে, কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে দরকার জাতীয় জোট, বহু রাজ্যের সংগঠন এবং লোকসভায় সংখ্যা। তাহলে বাস্তবতা কি? পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূলের উপস্থিতি, মেঘালয়ে 5টা আসন, মণিপুরে 1টা, মিজোরামে 1জন, আর গোয়ায় 5% ভোট। মানে তৃণমূল এখনো জাতীয় স্তরে প্রধানমন্ত্রী তৈরির মতো দল নয়, এটা স্পষ্ট। তাহলে দেব কি বলতে চাইছেন? সম্ভবত এই যে কেন্দ্র দিচ্ছে না, তাই যদি মমতা প্রধানমন্ত্রী হন তাহলে হবে, কিন্তু এটা কি জনগণের প্রকল্প না কোনো রাজনৈতিক ভিক্ষা? ঘাটালের মানুষ রাজ্য সরকারকে ট্যাক্স দেন, এই প্রকল্প হওয়া উচিত রাজ্যের বাজেটেই। তাহলে প্রশ্ন, এতদিনে কেন্দ্র কত টাকা দিয়েছে, কেন হচ্ছে না, কে দেবে এই সকল প্রশ্নের জবাব? 2026 ভোট আসছে, আর এই নাটকের পেছনে আছে রাজনৈতিক লাভের হিসেব কিতেব। কিন্তু মানুষ এখন আর আগের মতো বোকা নয়। আমরা চাই নেতার পদ নয়, কাজ ও অধিকার। বন্ধুরা, আপনি কি মনে করেন, দেবের কথা বাস্তব না নাটক? কমেন্ট করুন, শেয়ার করুন, সচেতন হন। নমস্কার।